বর্তমান এটার চাহিদা এই কারণে বাড়ছে, এখন গ্রাম, বন্দর, ইউনিয়ন, পৌরসভা সব জায়গাতে পাক্কা ঘর। ঘর পাকা করলে এটা লাগবে, ঘর পাকা করলে এটা লাগবে। এখন এটার চাহিদা যে পরিমাণ, এই পরিমাণ আমরা পুঁজির জন্য মহাজনরা কুলাইতে পারে না, এটা পুঁজি লাগে বেশি। চারু কাজ করি আজ থেকে 10 বছর ধরে, ঘরে কাজ করতেছি, 8-9 বছর ধরে কাজ করতেছি। 300 পিস ঝাড়ু বানাইলে 600 টাকা ইনকাম হয়। আর এই শলা আসে বরিশাল থেকে। শলা আমরা গোডাউন আছে, গোডাউন থেকে নিয়ে আবার আমরা কাজ করি, শলার কাজ করি। হাজি মার্কেটে নতুন হয় না, আখড়া বিক্রি করি। আমার প্রথম ব্যবসা হবে এটা, আখড়া কাছে ওইগুলি আমরা সবাইগুলো বরিশাল থেকে, আমরা ওই বুদ্ধের হাট আছে না বাজারে, মানে কি খুচরা পাইকারি করে বিক্রি করি। বিভিন্ন জায়গার হয়তো এখানে আমাদের ঝাড়ুর ব্যবসা করে তেমন একটা আর্থিক সহায়তা হয় না, কারণ এটা খুব সীমিত আকারের একটা ব্যবসা। আমরা অল্প পুঁজিতে ব্যবসা করি, আর এই ব্যবসাটা প্রচলিত ব্যবসা, সবার ঘরে ঘরেই লাগে। সেই সুবাদে আমরা এই ব্যবসাটা করি, বাবা স্মৃতিকে ধরে রাখছি। আর এই ব্যবসাটাকে যদি আমরা একটু আগায় নিয়ে যেতে চাই, একটু বড় করতে চাই, তা আমাদের আরো অনেক কিছু আর্থিক সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে আমরা আর্থিক সহযোগিতা পেলে আমরা ব্যবসাটাকে বড় করতে পারবো। আমরা এখানে 10-12 জন লোক কাজ করে, তখন দেখা গেছে আমরা 20-50 লোক কাজ করতে পারবে। সরকারি কোনো সহযোগিতা পাইতাম, মালের অনেক চাহিদা আছে, চাহিদাও মিলাইতে পারতাম, মনে করেন কিছু কারিগরও খাড়াইতে পারতাম, হ্যাঁ, নিজেরও লাভবান হইতাম। শলার ঝাড়ু, ফুল ঝাড়ু চাহিদা অনেক। যারা শলার ঝাড়ু এবং ফুলের ঝাড়ু নির্মাণের পেশার সাথে সম্পৃক্ত সেই শ্রেণীর মানুষ এখানে বসবাস করেন, সেই ধরনের পেশাজীবী এখানে রয়েছেন। কিন্তু ইদানিংকালে আসলে বিভিন্ন উপকরণের যে মূল্য বৃদ্ধির কারণে এই পেশা থেকে মানুষজন আসলে সরে এসেছেন। আমরা যেটা সরকারিভাবে আসলে আমরা ওদেরকে বলতে চাই, প্রশাসনের জায়গা থেকে বলতে চাই, এই ধরনের পেশাজীবী মানুষের পাশে আমরা সবসময় আছি, এবং আমরা আমাদের যে সহযোগিতা প্রয়োজন তাদের দিক থেকে যদি আমাদের কাছে কোনো আবেদন থাকে, আমরা অবশ্যই সেই আবেদনের গুরুত্ব অনুধাবন করে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। থ্যাংক ইউ।